বাবুর হাতটা যে এভাবে যাবে সত্যিই আজকে ধারণা করা যায়নি। শুরু করলাম অন্যভাবে, বাট শেষটা হলো অন্যরকম। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। ভেবেছিলাম ভিডিওটা অন্যরকমভাবে করব, তাই সেইভাবেই শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছ অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম লাগছে ভিডিওটা। আই থিঙ্ক যারা আমাকে ফলো করো তারা বুঝতে পারবে, যারা করো না তারা হয়তো বা বুঝতে পারবে না। সো নর্মালি আমি অন্যরকমভাবেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম মিউজিকের সাথেই দিয়ে দেবো, বাট ভগবানের ইচ্ছা হয়তো বা অন্য কিছুই ছিল। তো শুরু করলেও আমার শেষটা প্রচুর খারাপ হয়েছিল। নর্মালি ভিডিও শুরু করলেও দিনটা শেষটা প্রচুরই খারাপ হয়েছিল। শেষ কি বলবো, শুরুর মাঝখানেই আমার দিনটা খারাপ হয়ে গিয়েছিল। দেখতেই পাবে কি হয়েছে না হয়েছে। সকাল সকাল উঠে নর্মালি যেই সব কাজ থাকে সেগুলো তো আমি করে ফেলেছি। আর এখন দেখো বিছানাটা ছিল ক্লিন করতে বাকি, তো সেইটাই ক্লিন করে নিলাম। আর বিছানা পরিষ্কার থাকলে, ঘর পরিষ্কার থাকলে দেখবে যে কোনো কাজে একটা অন্যরকম যেন এনার্জি লাগে। আর ভিডিওতে আমার একটু অনেকটা সাউন্ড শুনতে পাচ্ছ আই থিঙ্ক। সো সেটা হচ্ছে বৃষ্টির, আমাদের এখানে বৃষ্টি পড়ছে এখন। যাই হোক, চলো বাসি কাজগুলো করে ফেলি ঝটপট করে। ঘর ঝাড় দেওয়া পরিষ্কার তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুটা কাপড় ছিল সেগুলোকেও বের করেই নিয়েছি। এখন দেখো বাবার হেড ম্যাসাজ করছে, মানে বাবার মাথা ব্যথা করছে, তাই বাবুর পা দিয়েও হেড ম্যাসাজ করছে আর কি, মানে কুচবি। যাই হোক, চলো কাপড়গুলো বের কাছি। আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? এরকম বসে বসে টাইম পাস করলে হবেই না। তো নর্মালি যেইটুকুটা কাপড় ছিল, মানে বেশি কাপড় আর ছিল না, তাও প্রত্যেক দিনই কাচতেই হবে, কারণ তোমার ঘরে ছোটো বাচ্চা থাকলে তোমাকে তো কাচতেই হবে। বাচ্চা নোংরা করবে, নোংরা না করলেও কাচতে হবে, কারণ একই ড্রেস পরিয়ে সারা দিনটা কাটানো সম্ভব নয়, তাই আর কি। তো দেখো কাপড় টাপড় কাচা হয়ে গেছে আমার। এখন মুখ টুক ধুয়ে নিয়ে চলো স্নান করতে যাব, কারণ স্নান না করলে আর বাসি কাজ না হলে, মানে বাসি কাজ না হলে স্নান করা যায় না, স্নান না হলে রান্না বান্নায় ঢোকা যাবে না আর কি। তো তাই আর চলো স্নান ধানটা কমপ্লিট করেই ফেলি ঝটপট করে। এখনও তো কি হবে না হবে দেখতেই পাবে যে কি হয়েছিল আর কি। মেন ভিডিও তো ক্যাপচার করাই হয়নি, কারণ সেই মুমেন্টে মানুষের সিচুয়েশনই ছিল না। ফোন ছাড়াই কোথায় না কোথায় দৌড়েছি আমি নিজেও জানি না, খালি পায়ে নাইটি পরে আমি সব জায়গায়, এমনকি আমাদের এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে ডাক্তারের চেম্বার পর্যন্তও গেছি আমি ওই নাইটি পরে খালি পায়ে। বাবু তো প্যানও ছিল না, এইভাবেই গিয়েছি। তো চলো দেখো পুজো টুজোও করে নিলাম, আর পুজো টুজোও করা ডান। আমাদের ফুল এগুলো বাড়ির গাছের, কেমন লাগছে কমেন্টে জানাবে, হ্যাঁ। আর এখন না ধূপকাঠির পরিবর্তে এটা ইউজ করতে শুরু করেছি। শুনেছি নাকি ঘরে ধূপকাঠি জ্বালানো ভালো না, তাই আর কি। তো তারপর পুজো করার পর পড়াতে বসে গিয়েছিলাম, কারণ ছিল পড়ানো। আর চলে এসেছিলো ওরা একটু আগেই, আমার স্নান করতে ঢুকতে যাব তার কিছুক্ষণ আগেই ওরা এসছে, মানে 5 মিনিট আগে। তো বললাম তোরা পড়, আমি আসছি স্নান ধান করে। আর ওরা পড়ছিল, ওদের সামনে বসে থাকার থেকে বেটার হবে আমি নিজের কাজটাই করে ফেলি, তাই না? তারপর দেখো রান্না বান্না কমপ্লিট, আর এখানে আমি খালি ডালটা ছোক করতে বাকি আছে। এটা হচ্ছে আম ডাল, মানে আমের টক ডাল। আর আমাকে খেতে এটা খুব ভালো লাগে, অনেক সিম্পল, কম খাটনি, বাট খেতে অনেক ভালো লাগে। দেখো 1 সেকেন্ড আমার ঘরটা আবার ওই এলোমেলো হয়ে গিয়েছে। আর দেখো এই বাবু মশাইটা এখন ঝাড় দিচ্ছিল, বাট কিছুক্ষণ পরে ওর অবস্থা জাস্ট কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল। কি করে যে থামিয়েছি, এই ফ্যানটা না থাকলে যে কী যে হতো আজ, মানে কোনো কিছু বলারই নেই। প্রচুর প্রচুর কাঁদছিল, কোনো মতনই রাখা যাচ্ছিল না। এগুলো তো ঘুমানোর পর ভিডিও ফুটেজ, তার আগে 1-1.5 ঘন্টা ও কন্টিনিউ কেঁদে গিয়েছে। মানে হাতটা যে ও কী করবে ও নিজেও বুঝতে পারছিল না। আর এদিকে দেখো বাবুকে ঘুম দিয়ে বাড়ি এসেছি, দেখছি যে ভীমরুল না বলতা কী সব এগুলো বাসা বাঁধার জন্য ঘরে ভিনভিন ভিনভিন করছে। দেখো এই চামড়াগুলো না উঠছিল, মানে মলমটার জন্যই হয়তো। তো আমি আস্তে আস্তে উঠেছিলাম, আর যেন সম্পূর্ণ ভুলটাই না আমার জন্যই বাবুর হাতটা আজকে পুড়ে গিয়েছে। আর জন্য মানে কী বলবো। তারপর যেন ও যখন উঠলো, আমরা সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছি, মানে এই কাঁদলো এই ভেবে, বাট ও কাঁদেনি ঠাকুরের কৃপায়। মোটামুটি জ্বালা টালা সব কমে গিয়েছিল হয়তো বা, তাই আর কাঁদেনি। আর খেলছিল নর্মালি, পরে খেলছিল। বাট বাচ্চাদের না ভগবান একটা আলাদাই যেন শক্তি দেয় সব কিছু সহ্য করার মতন। সত্যি দেওয়াটা উচিত, কারণ বাচ্চা তো বলতে পারে না, কি করবে বলো। খুব কষ্ট হচ্ছিল ওকে দেখেও, বাট কিছু করার নেই। মনে হচ্ছিল যে ওর কষ্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলেও কোনো ব্যাপার ছিল না। আর এরকম কষ্ট তো আমরা সাধারণত দিনে পেয়েই থাকি, দিনে মেয়েরা
তো অতটাও এত কিছু প্যানিক ট্যানিক কিছু করার প্রয়োজন নেই, সে সিম্পলি মুখ বন্ধ করে সহ্য করে নিই। বাট বাচ্চার হলে না সত্যি সেটা অসহ্য করার হয়ে যায়, মানে নিজের থেকেও বেশি পেনফুল হয় এই বাচ্চার যদি হয়, তো না বোঝা যায় না লাঘব করা যায় কিচ্ছু না। তো চলো বাই।